গুড ডে বন্ধুরা, সকলে কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। ভালো তো থাকতেই হবে, ভালো না থাকলে কিভাবে চলবে আমাদের বলো? আমরা যদি ভালো না থাকি তবে আমরা অন্য আরও সকলকে কেমন করে আমরা ভালো রাখবো? ভালো রাখতে পারবো না। ঠিক আছে, তো আজকে দেখো আমি আজকের রান্নাবান্না নিয়ে চলে এসেছি। আজকে দুপুরে কি রান্না হবে তোমাদের দেখাই। এই দেখো, এখন এই যে শোলা কচু, এই শোলা কচুর আমার শরীরটা না একটু খারাপ, গলাটা একদম বসে গেছে, কেমন যেন আওয়াজ আসছে। এই যে নারকল কুড়িয়ে রেখেছি। এই দেখো, এই নারকল দিয়ে এই যে শোলা কচু কুড়িয়ে নিচ্ছি। শোলা কচুর ঘন্ট হবে। তোমরা কি বলো? তোমরা কে কে খাও এরকমভাবে বানিয়ে জানিও তো, ঠিক আছে? আমার তো ভীষণ ভালো লাগে। আর আর কি রান্না হবে? আর রান্না হবে তোমার চাল কুমড়ো। এই যে চাল কুমড়ো এখনও কাটা হয়নি, চাল কুমড়োটা কালকে দুভাগ করে রেখেছি, আজকে এই যে কাটবো। আর এই যে ডাল ভিজিয়ে রেখেছি, এই যে ডালের বড়া হবে। এই যে ডালের বড়া করে চাল কুমড়োর ঘন্ট হবে। এই যে মিক্সিতে ডালটা বাটবো, বেটে নিয়ে আর ওতেও একটু ওই চাল কুমড়োর ঘন্টতেও এই যে এতটা নারকেল কুড়িয়েছি, এর মধ্যে থেকে কিছুটা শোলা কচুতে দেব আর কিছুটা দেব তোমার চাল কুমড়োর ঘন্ট করবো, যে তাতে বড়া দিয়ে নারকেল কোড়া দিয়ে তো করব। এই যে এতটা শোলা কচু রেখে দিলাম, অনেকটা বাজার থেকে এসেছিলো তো এতটা রেখে দিলাম। কালকে অন্য কোনো তরকারি মিক্স সবজিতে শোলা কচু দিলে খেতে খুব ভালো লাগে, সেই জন্য মিক্স সবজিতে দিয়ে দেবো। আর হবে এই যে ধনেপাতার চাটনি। এই যে ধনেপাতা কুচিয়ে রেখেছি, তো এটাকে চাটনি করব। আর এই যে দেখো, ভাত হয়ে গেছে, ভাত উপর দিয়ে দিয়েছি। এই যে লঙ্কা কেটে রেখেছি 2 ভাগে, 2টো তরকারি হবে, আজকে ডাল হবে না, ঠিক আছে? আর এই যে তেল বসিয়ে দিয়েছি। এখন এই শোলা কচুটা এই যে কুড়িয়ে নেব, নিয়ে তারপরে তোমার শোলা কচুর তরকারিটা বসিয়ে দেব। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, ঠিক আছে? কে কে এইরকমভাবে কাদের বাড়িতে এভাবে তোমরা শোলা কচু রান্না করে খাও আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা, ঠিক আছে? শোলা কচু খেতে আমার খুব ভালো লাগে, মানে যে কোনো কচু, ওই যে ডাঁটি পাতা কচুগুলো হয়, তারপরে ওই যে গাঠি কচু, আমরা তো কচুরমুখী বই কচু বলি, এখন তোমরা কি নামে বলো জানিও। ওই মানে যে কোনো কচু, পাতা কচু, সব খেতে কচু খেতে আমার খুব ভালো লাগে। মানে নিরামিষ রান্নার মধ্যে কচু বলো, মোচা বলো, এই সমস্ত জিনিসগুলো আমার খেতে খুব ভালো লাগে। কাঁচা কলা বলো, সব খেতে ভালো লাগে। এগুলো অবশ্য সবাই ভালোবাসে, তোমরাও নিশ্চয়ই সবাই ভালোবাসো। সব সময় যে মাছ মাংসই খেতে হবে তার কোনো মানে নেই, তাই না? তো এরকমভাবে একটু খাটনি হয়, নিরামিষ কচু বলো, গাঠি কচু বলো, তারপর চাল কুমড়ো বলো, এই সমস্ত জিনিস, পাতা কচু বলো, তারপর অনেকে খারকোল বলে, আমরা বলি খানবান পাতা, ওটা বলো, ওটা তো সেই লাগে খেতে, তাই না? যদি ভালো করে ঠিকঠাক করে তুমি রান্না করতে পারো তবে সত্যি না, তবে আমি এটা দেখেছি যে তুমি যদি যেমন তেমন করেও রান্না করো তবুও খুবই ভালো লাগে খেতে। খানবান পাতা যেটা বলছি, ওই যে পরোটার মতো তিন কোনা পাতার যে কোনা বেরিয়ে থাকে না, ওই পাতাটা খুবই ভালো লাগে। তো নিরামিষ রান্নার মধ্যে এই সমস্ত রান্নাগুলো সত্যি খুব ভালো। এগুলো আগেকার দিনের আমাদের ঠাকুমা, তারপরে আমার দিদা, আমার ঠাকুমা, এরা সবাই করতো। তো আমার মাও খুব সুন্দর কচু, মানে যে কোনো নিরামিষ রান্না করে। মোচার বড়া, এই যে কালো জিরা ফোড়নে দিলাম, তারপর দেব কাঁচা লঙ্কা একটু
তেলটা এতটাই রাখবো, একটু কচুতে তেল লাগে, কচুতে তোমার একটু তেল বেশি করে না দিলে না খেতে ভালো হয় না। তো এবার একটু নারকেলটা দিয়ে দেবো, একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর কচুটা দেব। এই যে নারকেল কোড়াটা একটু দিয়ে দিলাম তেলের উপরে, একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে না খেতে খুব ভালো লাগে। একটু ভাজা ভাজা করে নেব, তাহলে খেতে খুব ভালো লাগবে। আর বাকি যে নারকেলটা দেখলে যে ওই নারকেল কোড়াটা, ওই বাকি নারকেল কোড়াটা দেব চাল কুমড়োতে, কেননা চাল কুমড়োতে তো একটু বড়া পড়বে, তাই একটু সামান্য অল্প দিলেও হবে। এই বেশিরভাগটা দিয়ে দিলাম তোমার এই শোলা কচু ঘন্টতে। এবারে একটুখানি নাড়াচাড়া, সামান্য একটু নাড়াচাড়া করতে হবে, করে তারপর কচুটা দিয়ে দেবো। একটু লঙ্কা, তোমরা ভাবছো বন্ধুরা যে লঙ্কা এতগুলো কেন, একটু লঙ্কা ঝাল ঝাল তরকারি না হলে আমার ভালো লাগে না, সেই জন্য আমি 6টা লঙ্কা দিয়েছি, বেশি দিইনি। লঙ্কা পেটে খাই না, শুকনো লঙ্কাও খাই না, কেমন যেন ভালো লাগে না, শরীরটা খারাপ হয়ে যায়। তো সরি বন্ধুরা, গলাটা একদম খারাপ হয়ে গেছে, খুব সর্দি লেগে গেছে। তো এবার এই যে নারকেলটা হয়ে গেছে, একদম পুরোপুরি ভাজবো না, একটু। এই যে এবার কচুটা দিয়ে দিচ্ছি। খুব সুন্দর লাগে এটা খেতে, তোমরা নিশ্চয়ই বাড়িতে বানিয়ে খাও এরকম করে। যারা যারা খাও না এরকম করে বানিয়ে খেয়ে দেখো, খুবই ভালো লাগে। এর মধ্যে তো কোনো মশলা পড়বে না, শুধু এখানে একটু লবণ দেব আর দেব একটু হলুদ, ব্যাস। এই একটু পরে তারপর একটু মিষ্টি দেব, একটু মিষ্টি দিতে হয়, তাহলেই একদম দারুণ সেই হয়ে যাবে। বানিয়ে তোমরা খেয়ে দেখো, যারা খাও তারা তো নিশ্চয়ই জানো যে কত সুন্দর লাগে খেতে। এই দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। আর তোমার যারা খাও না তারা একবার বানিয়ে খেয়ে দেখো। বাজারে তো এসব আজকাল পাওয়াই যায়, আর কোনো গলায়, আগে যেরকম আমরা ছোটো থাকতে দেখেছি এসব খেলে তোমার গলা কুটকুট করতো, তো অনেকে ভয়ে খেত না। তো এখন তো আর সেসবের কোনো ব্যাপার নেই। তো দেখো আরও তেল লাগবে, বললাম না কতটা তেল দিয়েছি, তারপরেও দেখো আরও তেল লাগবে। তেল না দিলে এই কচু রান্না ভালো হয় না, খেতেও ভালো লাগে না। ঠিক আছে, দেখতে থাকো। আসি আবার যখন চাল কুমড়োটা বসাবো, চাল কুমড়ো কেটে কুটে যখন আবার বসাবো, তখন আবার তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, দেখতে থাকো, সঙ্গে থেকো বন্ধুরা। তোমরা না থাকলে এই যে ভিডিও বানাচ্ছি তোমাদের জন্যই না বানাই, তো তোমরাই যদি না দেখো, একটু কমেন্ট না করো, তবে মানে কমেন্ট করলে ভালো লাগে আর কি। কে কোথা থেকে দেখছো, কে কোথা থেকে কমেন্ট, মানে কার কোথায় বাড়ি সেটা একটু বলবে, তাহলে আমাদের ভালো লাগে আমাদের, আরও খুশি হয় মনটা যে দেখো আমাকে তোমরা পছন্দ করছো। ঠিক আছে, তোমাদের জন্যই তো ভিডিও বানাই এত কষ্ট করে। ঠিক আছে, আসি, সঙ্গে থাকো, দেখতে থাকো। রান্নাটা কমপ্লিট হয়ে গেল, এই দেখো কড়ার থেকে ছেড়ে এসছে। এই যে এবার এটা নামিয়ে দেব, দিয়ে এবার বসাবো চাল কুমড়ো। ঠিক আছে, দেখতে থাকো। আবার চাল কুমড়োটা যখন বসাবো আবার এটা নামিয়ে নিই। ঠিক আছে, এই দেখো এটা হয়ে গেছে, এখন নামিয়ে নিতে হবে, না হলে এটা না খারাপ হবে খেতে। এই যে কড়া থেকে কিরকম ছেড়ে এসছে দেখো, গন্ধ খুব সুন্দর বেরিয়েছে একটা। তোমাদের যদি খাওয়াতে পারতাম তাহলে মনটা আরও খুশি হতো, কিন্তু সে তো উপায় নেই। তাই কি আর করবে, ভিডিওটাই দেখো, লাইক করো, কমেন্ট করো। ঠিক আছে,
গেছে পুরো। এবার নামিয়ে নিলাম, গ্যাসটা অফ করে দিই। তারপর এরপর বসাবো আমার চাল কুমড়োটা। ঠিক আছে, এটা নামিয়ে এখন বড়াটা ভাজবো। আগে চাল কুমড়োতে যে বড়া দেবো না, ডাল বেটে রেখেছি। এই দেখো, এই যে ডাল বাটা হয়ে গেছে, এই যে ডালটা বেটে নিলাম। এখানেও চাল কুমড়ো কাটা হয়নি, একলা হাতে করি তো হয় না সব কিছু, সেই একটু অসুবিধা হয় আর কি। এই যে এটা হয়ে গেল, এখন এটা নামিয়ে তারপর ঠিক আছে, দেখতে থাকো, সঙ্গে থাকো। ঠিক আছে, আসি তাহলে। ভাজা এই যে বসিয়ে দিয়েছি, বড়া ভাজতে বসিয়ে দিয়েছি। এটা দিলাম প্রথমবার, এই যে এতটা আর এতটুকু আছে। আর এই যে এখন আমি দেখো বটি নিয়েছি, এই যে চাল কুমড়ো কাটবো। চাল কুমড়োটা কালকে কেটে রেখেছিলাম না, তো মানে মেয়েদের তো কাটতে হয় না, তা ছেলেদের দিয়ে দুই ভাগ করে রাখতে, দু ভাগ করতে হয়। তো কালকেই কাটা হয়েছিল, তো দেখো কেমন হয়ে গেছে। তো যাই হোক, এখন চাল কুমড়োটা কেটে নিই। ঠিক আছে, কেটে নিয়ে তারপর ততক্ষণে বড়াটা হয়ে যাবে, তারপর চাল কুমড়োর ঘন্টটা বসিয়ে দেবো। ঠিক আছে, সঙ্গে থাকো, দেখতে থাকো। ঠিক আছে, বড়া ভেজে উঠিয়ে নিয়েছি, বড়া ভাজা হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে এবার বড় কুড়ুনিটা নিয়ে এলাম। এই যে বড় কুড়ুনিটাতে এবার ছোট কুড়ুনিটা দিয়ে একদম মিহি হয়ে যায়, এটা দিয়ে একটু জল বেরোয় তো, সেই কারণে বড় কুড়ুনিটা নিয়ে এলাম। এবার বড় কুড়ুনি দিয়ে তোমার এইটা কুড়ে নেব। বড় কুড়ুনি দিয়ে কুড়লে হয় কি, একটু বেশ চওড়া চওড়া হয়, ভালো লাগে। কেননা চাল কুমড়ো থেকে তো জল ছাড়বে, লাউ চাল কুমড়ো এগুলো জলের জিনিস। তো ওই ছোটোটা দিয়ে করলে একেবারে কাদা কাদা হয়ে যাবে, কচুটা একদম বাটার মতন করতে হবে, সেই কারণে কচুটা ছোটোটা দিয়ে করলাম। আর এই বড়োটা নিয়ে এলাম, এই বড়োটা দিয়ে এখন চাল কুমড়োটা কুড়িয়ে নিয়ে তারপর বসিয়ে দেবো। সব কিছু রেডি হয়ে গেছে, যেখানে নারকেল অল্প দিয়েছি, অল্প রেখেছি, আর এখানে বড়া ভাজা হয়ে গেছে। গ্যাসটা অফ করে দিলাম, লঙ্কাও চিড়ে নিয়েছি। এখন এটা কুড়িয়ে নিয়ে তারপর রান্নাটা বসিয়ে দেবো, হয়ে যাবে। আজকে আর ডাল করব না, কেননা কচুর তরকারি অনেকটা হয়েছে। আবার তোমার চাল কুমড়োও এই যে একটুখানি, এই যে এতটুকু রেখে দিলাম। এই চাল কুমড়ো দিয়ে পাট ভাজা খেতে খুব ভালো লাগে বেসন দিয়ে, তাই ওটাকে গোল গোল করে কাটবো। কালকে এই বৃহস্পতি শুক্র শনি 3 দিন আমরা মানে 3 দিন নিরামিষ খাই আর কি। তো সেই কারণে ওই চাল কুমড়োটা ওই সামনের ওই পোর্শনটা রেখে দিলাম, ওইটুকু। তো ওইটুকু কালকে গোল গোল করে কেটে তারপর ওকে বেসন, তারপর নানান রকম মশলা, আদা বাটা সব কিছু দিয়ে, চাট মশলা সব দিয়ে বেসনটা গুলিয়ে আর ওটা দিয়ে পাট ভাজা করব। কালকে আবার শেয়ার করব। ঠিক আছে, এই দেখো খুব সুন্দর হচ্ছে। এই যে বড় কুড়ুনিটা দিয়ে ভালো হয় চাল কুমড়োটা। তো সঙ্গে থাকো, আমি চাল কুমড়োটা কেটে নিয়ে তরকারিটা বসিয়ে তারপর আবার তোমাদের সাথে গল্প করব। ঠিক আছে, তো বন্ধুরা সঙ্গে থেকো কেমন। একটু কমে গেছে তো একটুখানি তেল দিয়ে দিই। একবারে তেলটা দিলে তেলটা ভালো হয়, গরম হয়ে যায় তো কাঁচা গন্ধটা থাকে না সর্ষের তেলের। তো একটু তেল দিয়ে দিলাম। এইবার দেব 5 ফোড়ন। আচ্ছা বন্ধুরা, তোমরা বলো তো তোমরা চাল কুমড়োর ঘন্টতে কী ফোড়ন দাও? আমি তো 5 ফোড়ন দিই, কিন্তু কী দিলে ভালো হয় একটু কমেন্ট করে জানিও তো তোমরা, তাহলে সেরকমভাবে বানাবো, সেই ফোড়ন দিয়ে বানাবো। কালো জিরে নাকি 5 ফোড়ন কোনটা, নাকি জিরে, কোনটা দিলে মানে চাল কুমড়োর ঘন্ট ভালো হয়। এই যে চাল কুমড়ো কেটে নিলাম, কাটা হয়ে গেছে, মানে কুড়ুনি দিয়ে কুড়িয়ে নিলাম। এটা তোমাদের তো দেখালাম, বড় কুড়ুনিটাতে দিয়ে কুড়িয়ে নিলাম চাল কুমড়োটা। আর এই যে একটু 5 ফোড়ন দিলাম, একটু
দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে এবার ওই আগের কচুর মতোই এবার এখানেও একটু নারকেলটা দিয়ে দেবো। আগে নারকেলটা একটু ভাজা ভাজা হয়ে হালকা হালকা ভাজা হবে, তাহলে একটু হালকা করে নেড়ে চেড়ে হয়ে গেল। নারকেলের দুধ থাকে তো, ওই জন্য তেলের মধ্যে দিলেই তোমার ফেনা উঠে যায়। এই যে এবার চাল কুমড়োটা দিয়ে দিই। একটু লবণ দেবো, জল দেওয়ার তো প্রয়োজন নেই, এর মধ্যে থেকে জল তো বেরোবে, এখনই অনেকটাই জল ছাড়বে। তারপর কুড়ুনি দিয়ে করলে তোমার কুড়িয়ে নিলে খুব সুন্দর হয়, তাই মোটা কুড়ুনিটা দিয়ে কুড়িয়ে নিলাম। মোটা দিকটা, কুড়ুনিতে যে মোটা জায়গাটা থাকে না, ওটা দিয়ে কুড়িয়ে নিলাম। সবাই অবশ্য তাই নেয়, কেউ এসব রান্না যে অজানা তা না, সবাই রান্না করে, তবুও এক একজনের হাতে এক এক রকম স্বাদ আসে, তাই না? তাই আর কি। যেরকম দেখো আমার মা যে বড়া করে, এত সুন্দর করে, আমরাও করি, কিন্তু এত সুন্দর বড়া করে, সেই বড়ার মানে টেস্টই আলাদা, খুব সুন্দর। শিলে ডাল বেটে করে আমার মা, খুব সুন্দর বড়া করে। যাই হোক, দেখতে থাকো, সঙ্গে থাকো, ঠিক আছে? এই যে এরপরে এই ধনেপাতাটা বাটবো, ধনেপাতার চাটনি বেটে নেব, হয়ে যাবে। ঠিক আছে, সঙ্গে থাকো, দেখতে থাকো। চাল কুমড়োর ঘন্ট কুড়ুনি দিয়ে কুড়িয়ে নিয়েছি, না বেশি টাইম লাগে না, হয়ে গেল। এবার এই যে বড়াগুলো দিয়ে দিই এখানে। একটু ভেঙে ভেঙে দিচ্ছি, তাহলে এমনি বড়াটা খুব ভালো হয়েছে, মচমচ করছে, কিন্তু তবুও একটু ভেঙে দিলে হবে কি তোমার খেতে আর একটু ভালো সুস্বাদু হবে। আরও কয়েকটা বড়া দেব, ঠিক আছে? যে দেখো বন্ধুরা, চাল কুমড়োর ঘন্ট হয়ে গেল, এবার নামিয়ে নেব। বারবার গলা খাকারি দিতে হচ্ছে, গলা সর্দি লেগেছে অনেক। হয়ে গেল, এবার গ্যাসটা অফ করে দিই, দিয়ে এবার তোমার এই যে এটা অল্প ধনেপাতা, সেই জন্য শিলেই বেটে নেব। এটা তো আর হবে না ইয়েতে, মিক্সিতে হবে না এটুকু, তাই শিলেই ধনেপাতার চাটনিটা বেটে নেব, ঠিক আছে? সঙ্গে থাকো, দেখতে থাকো। ধনেপাতা বেটে চাটনি করা হয়ে গেছে, এখন মানে বাটা হয়ে গেছে। এইবার চাটনি বানাবো, এর মধ্যে দিতে হবে তোমার এই যে 1 পলা সর্ষের তেল, 1 পলা সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর দেব লবণ দিয়ে এটাকে বেটেছি। এবার লেবুর রস দিতে হয়, কিন্তু এর মধ্যে লেবুর রস নেই, আমার কাছে লেবুর আচার আছে, সেই আমি লেবুর আচার দিয়ে দিলাম। এই যে দেখো লেবুর আচার, এই যে লেবুর আচার,
এই যে লেবু লঙ্কার আচার, এটা এই যে এই লেবু লঙ্কার আচার এর মধ্যে দিয়ে দিলাম, লঙ্কা লবণ দিয়ে এটাকে বাটা করেছি। লবণ লঙ্কা দিয়ে বেটেছি, তারপর এতে সর্ষের তেল দিলাম, আর তারপর দিলাম একটু লেবুর রস দিতে হয় কিন্তু নেই, সেই লেবুর আচার ছিল, সেই লেবুর আচারটা দিয়ে এই যে চাটনিটা বানিয়ে নিলাম, ব্যাস হয়ে গেল। আজকের দুপুরের মেনু রান্নাবান্নাগুলো তোমাদেরকে দেখিয়ে দিই বন্ধুরা। দেখো এই যে দেখো এখানে ভাত, এই হচ্ছে চাল কুমড়ো, একে বলে চাল কুমড়োর চাপড় ঘন্ট, এইটা হচ্ছে নারকোল দিয়ে কচুর ঘন্ট, এটা হচ্ছে বড়া ভাজা, আর এই ধনেপাতার চাটনি। ব্যাস এইবার খাওয়া দাওয়া হবে, ঠিক আছে? তো আজকের মতন টাটা, ঠিক আছে বন্ধুরা? দেখে জানিও কেমন হয়েছে। আর ওই যে বললাম তখন যে চাল কুমড়োয় ঘন্টে কি ফোড়ন দিলে ভালো হয়, সেটা একটু আমাকে কমেন্ট করে তোমরা বলো, ঠিক আছে? টাটা, আসি তবে।